আমরা এখন যেতে চলেছি হাজার হাজার বছর পুরনো গুপ্তধনের সন্ধানে। যেই গুপ্তধন খুঁজতে গিয়ে আমাদের সাথে খুব খারাপ কিছু হয়েছিল, যেমন ভয়ানক সাপের হাত থেকে নিজেদেরকে রক্ষা করা এবং ভয়ঙ্কর ঢেউ থেকে নিজেদের নৌকাকে আগলে রাখা, বিশাল শার্কের হাত থেকে নিজেকে বেঁচে ফিরানো, আর এছাড়া আমাদের সাথে আরো অনেক ভয়ঙ্কর কিছু হয়েছিল। আর মনে রেখো ফ্লেক্স, আমরা যতক্ষণ পর্যন্ত এই বিটকেসটা খুঁজে না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত এই চ্যালেঞ্জ থেকে বের হতে পারবো না। কি বলো তুমি তাহলে এটা? হ্যাঁ আসলেই, আমরা যতক্ষণ পর্যন্ত এই বিটকেসটা না পাবো ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে বের হতে পারবো না। না না ভাই, আমি যাব না এখানে। তুমি যেতেই বলো, আমি যাব না। না ভাই, তোমাকে ছাড়া আমি কিভাবে যাব? তোমাকে যেতেই হবে আমার সাথে। আরে ভাই না ভাই, আমি যেতে পারবো না। না ভাই, যেতেই হবে। যাই হোক, অনেক কষ্ট করে ফ্লেক্সকে মানাইছি। আর আমার হাতে যে কয়েনগুলো দেখতেছো, আরে দাঁড়াও এক মিনিট, যে গোল্ডেন কয়েনগুলো দেখতেছো, এগুলো আমাদের তিনজনের হাতে তিনটা রাখতে হবে। হ্যাঁ নাও, তোমারটা তুমি নাও। এই দাও, আমারটা আমার কাছে দাও। দাঁড়াও ক্যামেরাম্যান, এ নাও, তোমারটাও নাও। এই যে এই তিনটা কয়েন আমাদের তিনজনের কাছে রাখতেই হবে, কেননা ভিডিওর লাস্টে এই তিনটা কয়েন আমাদের এমন একটা গুরুত্বপূর্ণ কাজে লাগবে। যদি আমরা লাস্টে না দেখাতে পারি তাহলে আমাদের পুরো মিশনটাই নষ্ট হয়ে যাবে। আর দেখো ফ্লেক্স, আমরা মাত্র এতটুকু আসলাম। ভাই আকাশের অবস্থাও তো খুব খারাপ হয়ে গেছে, আমাদের সাথে কি খারাপ কিছু হতে চলেছে নাকি? আসলে ফ্লেক্স যেটা ভাবতেছিল সেটাই হবে নাকি আমাদের সাথে। আর দেখো, হঠাৎ করে বৃষ্টি ছাড়া ঝড় শুরু হয়ে গেছে, কত বড় বড় ঢেউ আসতেছে। আমরা কি এখান থেকে বেঁচে ফিরতে পারবো? যদিও প্রথম থেকে আমাদের সাথে বিপদের আশঙ্কা ছিল, কিন্তু আমাদের কপালটা খুব ভালো ছিল, কারণ এর পরপরই আকাশটা অনেক ভালো হয়ে যায় এবং নদীর স্রোতটাও কমে যায় এবং আমরা নতুন নতুন ভিউ নিতে থাকি। আর এইগুলোর জার্নিটা খুব সুন্দর ছিল আমাদের জন্য। জানি না সামনে কি বিপদ অপেক্ষা করতেছে। আর এটা বলতে বলতে হঠাৎ করে আমাদের সামনে দিয়ে একটা ওমেরা যায়। আমরা ভাবতেছিলাম আমাদেরকে আবারও ঢেউ দিয়ে একদম পুরো উল্টিয়ে দিবে, কিন্তু যেটা ভাবছিলাম সেটা হয়নি, কারণ সবকিছু ঠিকঠাকই ছিল। আর এখন আমরা যাইতে যাইতে একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি, কেননা আমরা এই নদীপথ পেরিয়ে চলে যাচ্ছি একদম আমাদের দ্বিতীয় স্পটে। অবশেষে আমরা নৌকাপথ পেরিয়ে চলে আসলাম একটা মহা জঙ্গলের সামনে, কেননা এই জঙ্গলের ভিতরে আছে আমাদের ম্যাপ, এবং ম্যাপ ছাড়া তো আমরা কিছুই করতে পারবো না, ম্যাপটা লাগবে। চলো তাহলে যাই। তাহলে যাওয়া যাক, চলো। তুমি ওই সাইড দিয়ে যাও। আমরা দুইজন যদি একসাথে যাই তাহলে এটা খুঁজে কখন পাবো না। তাহলে আমি এদিক দিয়ে যাই, তুমি ওদিক দিয়ে যাও। দেখা যাক। যাও যাও। এই পুরো জঙ্গলের মধ্যে আমি অর্ধেক, তুমি অর্ধেক, আর আমাদের নেক্সট তো আছেই, ও খুঁজবে ওর ক্যামেরা, তুমি তোমার ক্যামেরা নিয়ে খুঁজো, আর আমরা আমাদের সাথে যাই। তাহলে চলো। তাহলে যাওয়া যাক। এই জঙ্গলের মধ্যে এমনিতেই ভয় করতেছে, কারণ এখানে বিষাক্ত সাপও থাকতে পারে, আমাদেরকে কামড় দিলে হয়তো আমাদের এই ম্যাপ খোঁজার জার্নিটা এখানে শেষ হয়ে যেতে পারে। চলো আমরা জঙ্গলের এদিক দিয়ে যাই, চলো। হ্যাঁ, আমরা তো ম্যাপ খোঁজার জন্যই এখানে আসছি, কিন্তু এই এত বড় জঙ্গলের মধ্যে আমরা তিনজন মিলে কি এই ম্যাপটা খুঁজে পাবো? ভাই আমরা জানি না ম্যাপটা খুঁজে পাবো কিনা, কিন্তু ম্যাপ ছাড়া কিন্তু আমরা কিছুই করতে পারবো না। যদি ম্যাপটা আমরা খুঁজে পাই তাহলে ম্যাপ দেখে বলতে পারবো যে পরবর্তী নির্দেশনা কোথায় এবং কোথায় গিয়ে আমাদের সেই বিটকেসটা পাবো, এবং সেটার ভিতরে কোটি কোটি টাকার গুপ্তধন পাবো। ও ভাই, আমি অনেক এক্সাইটেড সেটা দেখার জন্য। আগে চলো আমরা ম্যাপটাকে খুঁজে বের করি। আর এখানে কিন্তু আমাদের সাবধানে থাকতে হবে, কারণ এখানে কিন্তু অনেক বড় বড় সাপ আছে, যেগুলো আমি শুনছি সেটা হলো এটার ভিতরে অনেক বড় বড় সাপ আছে, আর এদের থেকেও আমার সাবধানে থাকতে হবে। তাহলে দেখি ফ্লেক্স কি করছে। দেখো জি, আমি এখানে একটা খুব সুন্দর ফুল পেয়েছি। আরে তুমি কি এখানে ফুল খোঁজার জন্য আসছো? হ্যাঁ, তুমি এখানে ফুল খোঁজার জন্য আসছো? আর যেই দেখো এই ফুলটা খুব সুন্দর, আমার কাছে খুব ভালো লাগছে। আচ্ছা, ফুলটা আমার কাছে দাও, আর তুমি এখন ম্যাপ খোঁজো তাড়াতাড়ি। তাহলে দেখা যাক, আসো। যেতে হবে, আকাশের অবস্থা ভালো না, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আর আমার হ্যাঁ, বৃষ্টি তো আর খুবই সম্ভাবনা, তাও তাড়াতাড়ি করতেছি। দেখি, যাওয়া যাক। তো চলো, আসো দেখা যাক। ভাই এটা খুব ভয়ানক। ও ভাই, ও ভাই, দেখো জিমি, তুমি বলেছো হলো ওই জায়গাটার মতন এই জায়গাটা, এখানে একটা তাল গাছ আছে। হ্যাঁ, আসলে তো এখানে একটা তাল গাছ আছে। দাঁড়াও এক মিনিট, আমি এখানে খুঁজতেছি। এখানে তাল গাছ আছে, দেখো। আসলে তো আমরা তো এই তাল গাছটাই দেখছিলাম, আর এটা তো অনেক বড়, আর আমার মনে হচ্ছে এখানে আছে, কারণ এখানে অনেক ঝোপঝাড়। হ্যাঁ, এখানেই আছে মনে হয় আমার জানা মতে। তাহলে এখানে যাওয়া যাক, কিন্তু জায়গাটা খুবই সাবধানে ভয়ঙ্কর। সাবধানে, এখানে আমার ভয় করতেছে, যদি সাপটা কামড় দিয়ে দেয় তাহলে বেশ শেষ। আচ্ছা, আমরা তো শিওর এটার মধ্যে আছে। আর তখন ফ্লেক্স হঠাৎ করে, এটা ভাই আমি ভাবতেও পারিনি যে এটা হবে। আর দেখো, যদি ফ্লেক্স এখানে আরেকটু থাকতো তাহলে হয়তো তাকে কামড় দিয়ে এটা এখান থেকে চলে যেত। ও ভাই, কি বাসা বাসলাম ভাই, এটা কি ছিল? ও ভাই,
চলো চলো, এনতে ম্যাপ খোঁজাতে ভালো তো, এখানে মারা যাবো ম্যাপ খুঁজতে গেলে। ভাই ভাই তুমি আর ফ্লেক্স এখানে এতটাই ভয় পাইছিল, সে বলতেছে সে যেদিক দিয়ে আসছে সেদিক দিয়েই নাকি ঘুরে চলে যাবে ভাই। আর সে যদি চলে যায় আমি একা একা হয়তো এটা করতে পারবো না, এজন্য ফ্লেক্সকে অনেকবার বলে তারপর তাকে আবারও সেখানে রাখলাম। দেখা যাক ভাই, এবার না জানি আমার সাথে কিছু হয়। আমি অনেক ভয় পাইতেছি এটা নিয়ে, কারণ তাকে যদি কামড় দিয়ে দিত তাহলে আমার অনেক সমস্যা হতো। ভাই সাবধানে থাকতে হবে। আচ্ছা, এখানে তো আরেকটা তাল গাছ আছে, আমরা কি ওটার মধ্যে দেখবো? চলো তো। হয়তো আমি এখানে কিছু দেখেছি, তাও দেখা যাক। এখানে একটা গাছ দেখাই। ও ভাই, এখানে দিকে একটা হাত দেখা যায়, কিন্তু এর মধ্যে হয়তো বা কিছু হবে। ফালাই দাও। এটা কিছু হবে না। এখানেও কিছু নাই। দেখো, আমরা ওইটার মধ্যে তো দেখলাম না, কিন্তু এখানেও তো আমরা অনেক খোঁজাখুঁজি করছি, অনেকক্ষণ হয়ে গেল আমরা এখানে আসছি, আর আকাশের অবস্থাটাও ভালো না। অবশ্যই আমরা এটা পাইলামই না। এটা পাবো কিভাবে? ওখানে যে ভয়ঙ্কর জায়গা, ওইখান থেকে একটা সাপ বাড়িয়েছিল আমাকে মারার জন্য। আমার মনে তুমি হচ্ছে বুঝতেছো? ওখানে থাকতে পারে, কারণ ওই জায়গাটার মধ্যে আমরা দেখি না, কারণ এখানে একটা সাপ যাওয়ার পর ফ্লেক্স যেতে দিতেছে না। আর আমি কিভাবে যাবো? আমার তো ভয় করতেছে। তবে আমরা তো এখান থেকে যাইতেও পারি না। আচ্ছা চলো, আমরা আরে ভাই, কোন একটা টিমকে নিয়ে আসি যারা এটাকে খুঁজে দেখবে। যেরকমটা বলেছিলাম একটা নতুন টিম আনবো, কিন্তু এর আগেই এটা হয়ে গেল। একটু ফ্লেক্স এখানে ফালাই দিয়ে গেছে। ও রিয়ান, পেয়ে গেছি ফ্লেক্স। ও ভাই কি পেয়েছো? এ ভাই, এটা আমি ফালাই দিছি। এটার ভিতরে আমি এখান থেকে যাচ্ছিলাম। তাহলে দেখা যাক এরই কি রিয়েল জানি। ও ভাই, ও ভাই, পেয়ে গেছি। ইয়েস, ও ভাই সাহেব, পেয়ে গেছি। রিয়েল ম্যাপ পেয়ে গেছি ভাই। ম্যাপটা তো খুবই ভয়ঙ্কর দেখা যাইতেছে। ও ভাই, ম্যাপটার কি অবস্থা! ইস, পুরা সুরে গেছে একবারে শেষ। অনেক আগের মনে হয় ম্যাপটা। অবস্থা কি ম্যাপের! তাহলে চলো যাওয়া যাক তাড়াতাড়ি। যাই হোক, ম্যাপটা অবশেষ পেলাম। রিয়ান রিয়ান, ম্যাপ তো পেয়ে গেছি। কি এটা? ম্যাপ পেয়ে গেছি। ম্যাপ? দেখো, ম্যাপটা খুবই ভয়ঙ্কর, কিন্তু হোয়াট হ্যাপেন? কিন্তু তুমি জায়গাটা দেখছো, খুবই ভয়ঙ্কর ভাবে আঁকানো ও, হয়েছে। দেখো দেখো কিন্তু- দেখো, আমরা এই নদীটা পেরিয়ে, এ দেখো, আমরা এই নদীটা পেরিয়ে এখানে আসছি, আর এখান থেকে তো আমরা ম্যাপটা পাইছি। এই দেখো, এই যে এখানে ম্যাপটা ছিল, আর আমরা এখান থেকে ম্যাপটা পাইছি। আর এরপর আমাদের যেতে হবে, এই যে দেখো এখান থেকে, এই যে এখান থেকে আমাদের এখানে পাহাড়ে যেতে হবে। পাহাড়ে? পাহাড়ে, এখন পাহাড়ে যেতে হবে। পাহাড়টা কোথায়? পাহাড়টা তো আমাদের কাছ থেকে আরো অনেক দূরে। এরপর যেতে হবে আমাদের একটা লেকের মধ্যে, আর এই লেকের মধ্যে ক্রস দেখাইতেছে, কারণ কি? লেকের মধ্যে আমাদের যেতে হবে। এটা কি নিরাপদ? আমার মনে হচ্ছে সেখানেই থাকতে পারে। এটা কি নিরাপদ হতে ভাই, পারে? জানি না, এখন আমাদের পাহাড়ে যেতে হবে, আর এই ম্যাপটার অনুসন্ধান করি, মানে এই ম্যাপ যেভাবে বলছে সেভাবে যেতে হবে। হ্যাঁ, ম্যাপের দেখানো পথ অনুযায়ী আমরা নদী পেরিয়ে জঙ্গলের মধ্যে আসছিলাম, এবং সেখান থেকে এখন যাব পাহাড়ে, এবং পাহাড় থেকে যাব আমরা লেকের মধ্যে। এবং পাহাড়ের জার্নিটা কিন্তু আমাদের জন্য সহজ ছিল না, কারণ পাহাড়ের মধ্যে অনেকটা বৃষ্টি হওয়ার পরে পাহাড়টা অনেক ধসে পড়ছিল। তাই আমরা শর্টকাট একটা রাস্তা দিয়ে আমরা পুরো পাহাড়ের জার্নিটাকে শেষ করে ফেলছি। ভাই সাবধানে ভাই, ম্যাপটা যেন না ছিল। ম্যাপটা খুব কষ্ট, কিন্তু ধরো তুমি ম্যাপটা ধরো, তুমি আগে নেমে গেছি। আর যাই হোক, আর দেখো, আমরা ম্যাপের জঙ্গল থেকে পাহাড়টাকে পেরিয়ে আমরা একদম লেকের সামনে আসলাম, কিন্তু এখনো চিনতেছি না ভাই। আমরা তো এখনো বুঝতে পারতেছি না যে আমাদের আরো কতটুকু যেতে হবে। ও, দেখি তো। এমনি তো আবার অনেক রোদ, আমার আসলে ভালো লাগতেছে না। ও ভাই, হয়ে গেছে। আর হঠাৎ ফ্লেক্স কিভাবে জানি পানির মধ্যে লাফ দিল। আর যখন আমি ম্যাপটাকে সামনে নিয়ে এবং ফ্লেক্সকে জিজ্ঞেস করতেছি, তখন বুঝতে পারলাম আসলে আমরা এতক্ষণ ধরে যা খুঁজতেছি একদম সেটার মধ্যেই আমরা আছি। মানে দেখো, আমরা পাহাড়টাকে পেরিয়ে ঠিক আমরা এখানে এসে পড়ছি এই লেকের মধ্যে। আর এখন আমাকেও নামতে হবে, কারণ ফ্লেক্স একা একা খুঁজে পাবে না। আর এই পানির মধ্যে নামাটা সত্যি অনেক কষ্টদায়ক, কারণ পানিটা অনেক ঠান্ডা। আর এত পানি ঠান্ডার মধ্যে ফ্লেক্স দেখো কিরকম করতেছে। আসলে ফ্লেক্স তো প্রথমেই বলতেছিল সে নাকি এখানে আসবে না, আর এখন দেখো কত লাফালাফি করতেছে। মানে ও যেমন আমার আগেই এটাকে খুঁজে পেয়ে যাবে, যদিও ওর আগে এটাকে আমিই পাবো। আমি জানি না যে এটা ওর আগে পাবো কিনা, কিন্তু ফ্লেক্স দেখা যাক এটাকে কে পাই। ও ভাই দেখো, ও তো পুরো পানি থেকে এগুলো উঠে ফেলতেছে। যাই হোক, কোনো সমস্যা নেই, এগুলো এখন আমাকেই খুঁজে বের করতে হবে। এখানে গভীরতা অনেক বেশি, এখানে জায়গাটাও খুবই
ভালো দেখা যাচ্ছে না, মনে হয় এখানে পাওয়ার সম্ভাবনা খুব ফ্লেক্স কম। পাইছো তুমি? ওই যে দেখো, ওই সাইডে এটা কি কি হলো? আবার কি দেখেছো কিছু? আর একটু আসো। আমার মাথা ঘুরাইতেছে। কি হলো তোমার মাথা ঘুরাইতেছে? কি হয়েছে? এতক্ষণ ধরে অনেক রোদ ছিল, প্রথমে আমরা সেই পাহাড়ের জার্নিটা খুবই ভয়ঙ্কর ছিল, কিন্তু ভয়ঙ্কর ছিল, আসলে আমার মাথা তখন থেকে ব্যথা করতেছিল। আবার এখন আমি পানির মধ্যে নামছি, একদম পুরো ঠান্ডা পানি। তোমাদেরকে কিভাবে বলবো, যেটা আসলে অনেক ঠান্ডা। চলো, আমি এটাকে যেভাবে হোক খুঁজে বের করে যাবো, আর আমাদের কাছে বেশিক্ষণ সময় নেই। Just ও ভাই, আর আমরা বিট কেসটা খোঁজার পাশাপাশি আমরা একটু মজাও করে নিয়েছিলাম, কিন্তু এটা করাটা আমার একদমই ঠিক হয়নি। কারণ এরপরই আমার শরীরটা এতই দুর্বল হয়ে গেছে যে আমি এখন এখানে পানির মধ্যে থাকতেও পারতেছি না। এই জন্য আমি একদম পুরোপুরি শুয়ে পড়লাম, আর ফ্লেক্স একা একাই এই কাজগুলো করতেছিল। সূর্যের আলোটা অনেক বেশি, তুমি হয়তো আমার মুখের দিকে চেয়ে দেখতেছো, আর আমার অনেক ক্লান্তি লাগতেছে। পানির মাঝে অনেকক্ষণ ধরে আমরা খোঁজাখুঁজি করতেছি। আর এদিকে ফ্লেক্স, তুমি খোঁজো, আমি একটু পরে আসতেছি। ও, আর কিছু ডুব দিব, দেখি কিছু ডুবের ভিতরে পাওয়া যায় কিনা। আমার জানার মতে হয়তো বা এই দু জায়গার মধ্যে থাকার কথা, কারণ এই দু জায়গা আমি একবার খুঁজছি, তাও আবার খুঁজবি। আমাদের সময় খুব কাছে আসতেছিল এবং ফ্লেক্সের শরীরটাও অনেক খারাপ হয়ে যাচ্ছিল, কিন্তু সে হার মানতেছিল না। সে যেভাবে হোক এটাকে খুঁজে বের করবেই। ভাই ব্যাগ খুঁজে আনতেছি, তাও পাইতেছি না। ও রিয়ান, কি? আমি কিছু পেয়েছি, হয়তো বা পেয়ে গেছি। কি বলো? আসলে তোমরা যতটুকু সহজ ভাবতেছিলে ততটুকু সহজ ছিল না, কারণ এটা আমরা প্রায় 3 ঘন্টা কষ্ট করার পর এটাকে আমরা খুঁজে বড় পেয়েছি। একটু, এটা অনেক বাড়ি, পারা যাইতেছে না। ভারী? পানি ভরে নিয়েছি ভাই, অবশ্যই পাই। হ্যাঁ, আমরা তো এটা পেয়ে গেছি, কিন্তু আমাদের এটার লক খুলতে হবে। আর এটার জন্য ফ্লেক্সের পকেটে গোল্ডেন কয়েনটা পাচ্ছিল না। আমি ভিডিও শুরুতেই বলছিলাম এটা আমাদের ভিডিও লাস্টে লাগবে, আর এই জন্য আমরা প্রত্যেকটা কয়েন মিলিয়ে প্রত্যেকটা কয়েনের উপর থেকে যে নাম্বারগুলো পাইছি এই নাম্বারগুলো দিয়ে উপরে ট্রাই করছি, এবং আমাদের বিট কেসটা খুলে গেছে। কিন্তু এটার জন্য আমি একদমই প্রস্তুত ছিলাম না, কারণ বিট কেসের ভিতরে জানো কি ছিল? দেখো, বিট কেসের ভিতরে ছিল শুধু আরেকটা নতুন ম্যাপ। হ্যাঁ, আসলে আমরা এতক্ষণ ধরে এই ম্যাপটাকেই খুঁজতেছি, কারণ এই ম্যাপের মধ্যেই এখন আমাদের পরের লোকেশন দেওয়া আছে। আমরা কোন লোকেশন থেকে আবার নতুন করে গুপ্তধনটা পাবো। যদিও আমরা গুপ্তধন এবার পাইনি, দেখা যাক পরের বার পাই কিনা। আর শোনো, আরে প্রত্যেকটা ভিডিওর মধ্যে ফ্লেক্স আমাকে এইভাবে ডিস্টার্ব করে। যাই হোক, তোমরা এই ভিডিওর মধ্যে 100কে লাইক পূরণ করে দাও, তাহলে এই ভিডিওর দ্বিতীয় পার্ট আসবে যেখানে আমরা গুপ্তধনকে খুঁজে বের করবো। আর সাবস্ক্রাইব করতে ভুলে যেও না, কারণ এরকম চ্যালেঞ্জিং ভিডিও আরো দেখানো হবে তোমাদেরকে। তাহলে ডলফিন খেয়ে ফেলো ওটাকে।